নটরডেম বা হলি ক্রসে যারা পড়তে চাও, একজন নটরডেমিয়ান বড় ভাই হিসেবে যেই দুইটা কথা বলবো ভাই, এই দুইটা কথা তুমি যদি অক্ষরে অক্ষরে পালন করো, তুমি নটরডেম কলেজ বা হলি ক্রস কলেজ বা সেন্ট জোসেফ কলেজে তুমি অনেক ভালো একটা রেজাল্ট করবা। কথা নম্বর 1, কোনো কোচিংয়ের পিছনে দৌড়ায় না প্লিজ। আমি নিজে দৌড়াইছি, আমি নিজে ওই সময় বুঝতাম না, ওই সময় অনলাইনে এত গাইডলাইন ছিল না। আমি নিজে কোচিংয়ের পিছনে দৌড়ায় অনেক জটিল জটিল অ্যাডভান্স সব জিনিসপত্র আমার পড়াইছে। দিন শেষে আমি যখন নটরডেমের পরীক্ষা দিতে যাই, দেখি যে ভাই সব আসছে আমার এসএসসির বই থেকে, সব এসএসসির বইয়ের বেসিক থেকে আসছে। তো আমি স্কুল লাইফে আমার এসএসসির প্রিপারেশন ভালো ছিল, আমি স্কুলের টপার ছিলাম, আলহামদুলিল্লাহ আমার সমস্যা হয় নাই। আর বিলিভ করো আমাকে কোচিংয়ে এই 2-3 মাসে আমার একে তো শান্তি নষ্ট করে দিচ্ছে। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সপ্তাহে 3 দিন বা 4 দিন যাওয়া লাগতো, যেখানে আমার এসএসসি পরীক্ষা দেওয়ার পর কি একটু ফ্রি থাকার কথা, একটু রিল্যাক্স করার কথা, সেই জায়গায় আমার সপ্তাহে 3 থেকে 4 দিন একদম ভোরে উঠে কোচিং করা লাগছে। একে তো আমার মানসিক শান্তির 14টা বেজে গেছে, প্লাস আমাকে অনেক ইন্টারের জিনিসপত্র পড়াইছে, ভয় দেখাইছে, বলছে যে নটরডেমে ইন্টারের জিনিসপত্র না পারলে, এগুলো না পারলে তোমার চান্স হবে না। পরে যখন আমি পরীক্ষা দিতে গেছি, কোথার ইন্টারের জিনিসপত্র সব আসছে এসএসসি বই থেকে। তো একজন নটরডেমিয়ান হয়ে এই জন্য বলতেছি, সেম গোজ ফর হলি ক্রস কলেজ, সেম গোজ ফর সেন্ট জোসেফ। ভাই তুমি এই কোনো কোচিং নামক কোনো স্ক্যামে যাও না ভাই প্লিজ। বিশেষ করে যেগুলো তো অনেক অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র পড়ায়, সেগুলো থেকে আরও বেশি দূরে থাকো, মাথা গরম করো না। এসএসসিতে যা পড়ছো সেই বেসিক জিনিসপত্রই ভাই তুমি পড়ো, তুমি নটরডেম বা হলি ক্রসে একদম খুব ভালো রেজাল্ট করবা। আমি এনডিসিতে গ্রুপ 1-এ চান্স পাইছি। তো বলা হয় যে নটরডেমের গ্রুপ 1-এ যাদের সবচেয়ে বেশি মার্কস থাকে, বলা হয়, এটা আমি আসলে জানি না, যাদের সবচেয়ে বেশি মার্কস থাকে তারা নটরডেম গ্রুপ 1-এ চান্স পায়। তো আমি গ্রুপ 1-এ চান্স পাইছি, জাস্ট মেইন বইয়ের কনসেপ্টগুলোই পরীক্ষায় আসে। তো বিলিভ করতে পারো, এটা প্রথম কথা। দ্বিতীয় জিনিসটা যে সবসময় 2 থেকে 3 ঘন্টা, সর্বোচ্চ হলে 1 থেকে 2 ঘন্টা ভাই তুমি মেইন বইটা পড়ো, শান্তি নষ্ট করো না। এসএসসির পরের যে বন্ধটা, এই বন্ধটা আসলে সচরাচর আসে না লাইফে। আমি পরবর্তীতে ঢাকা মেডিকেল থেকে পরে এমবিবিএস কমপ্লিট করে এখন ডাক্তার। আমি এই জন্য আমার নিজের লাইফ নিয়েই বলতেছি যে এসএসসির পরে যে 2-3 মাস যে একটা গ্যাপ পাইছিলাম, বিশ্বাস করো এই 3 মাসের গ্যাপ, এত রিল্যাক্সিং গ্যাপ জীবনে তুমি আসলে আর পাবা কিনা সন্দেহ। কারণ এইচএসসির পরে কিন্তু অ্যাডমিশন থাকে, কলেজের পরে কিন্তু অ্যাডমিশন থাকে। সো ওই সময় কিন্তু গ্যাপটা কিন্তু তোমার অনেক স্ট্রেস যাবে, অ্যাডমিশন কিন্তু অনেক স্ট্রেসফুল। তো দেখা যায় কি যে এসএসসির পরের এইটাই কম্পারেটিভলি স্ট্রেস ফ্রি থাকো। এজন্য বলবো যতটুকু পারো নিজের শখগুলা পূরণ করো, একটু ঘুরো, দেশটা একটু ঘুরে আসো, দেশ বিদেশ যদি পারলে ঘুরো, দেশ বিদেশ ঘুরলেও জ্ঞান অর্জন হয়, ঠিক আছে, সাথে মেন্টাল পিস পাবা, মানুষের সাথে মিশো। তারপরে বন্ধু বান্ধবের সাথে যে তোমরা বিকালবেলা মাঠে ফুটবল খেলতে যাও বা ওদের সাথে আড্ডা দাও। বিলিভ করো এই স্কুলের ফ্রেন্ডগুলা এই আর কয়েকটা দিন পর যখন তোমরা কলেজ উঠে যাবে, এক একজন এক এক কলেজে চলে যাবে, আর আগের মতো একসাথে হওয়া হবে না। আমি জানি কথাটা হয়তো অনেক স্যাড লাগতেছে, বাট এটা বাস্তবতা, আমার নিজের জীবনের সাথে রিলেট করতে পারি। আমাকে যদি এখনো যদি কেউ আমাকে যদি দুই পাশে দুইটা অপশন রাখে যে ভাই আপনাকে আমি 10 কোটি টাকা দিব এক পাশে, আরেক পাশে যদি বলে যে আপনাকে আমি স্কুল লাইফে ফেরত নিয়ে যাব, আমি ভাই স্কুল লাইফে ফেরত যাইতাম, টাকা আমার লাগবে না। কারণ ওই সময় যে মেন্টাল পিস ছিল, বন্ধুদের সাথে যে এইটা ছিল, ওই বন্ডিংটা ছিল, এটা আসলে এই ব্যস্ত লাইফে তুমি আসলে পাবা না। সো এনজয় করো, আর প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা ভাই তোমার মূল বইয়ের কনসেপ্টগুলো, উল্টাপাল্টা কিছু পড়া দরকার নাই। এসএসসি তোমার যা সিলেবাস ছিল সেই সিলেবাসের বেসিক, বিশেষ করে ম্যাথ, নটরডেমে ম্যাথের উপরে গুরুত্বটা সবচেয়ে বেশি দেয়। হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, দুইটা ম্যাথই তোমার শর্ট সিলেবাসে যা ছিল একদম তুমি খুব ভালো মতো ম্যাথ করো, প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা ম্যাথ করো, ঠিক আছে। আর এর পাশে প্রতিদিন আধা ঘন্টা, একদিন ফিজিক্স পড়বা, একদিন পড়বা কেমিস্ট্রি, একদিন ফিজিক্স, একদিন কেমিস্ট্রি, আমি সায়েন্সের স্টুডেন্টদের জন্য বলতেছি, ঠিক আছে। আর সাথে ইংলিশটা, ঠিক আছে। প্রতিদিন আমি তোমারে বলি সিম্পল হিসাব, প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা ম্যাথ করবা, আর প্রতিদিন 1 ঘন্টা ইংলিশের বেসিক ভোকাবুলারি আর ইংলিশের গ্রামারগুলো একটু দেখো। তাহলে কতক্ষণ হলো? ম্যাথ ধরো 1.5 ঘন্টা করলা, ইংলিশ পড়লা তুমি 1 ঘন্টা, 2.5 ঘন্টা, এটা প্রতিদিন। সাথে আধা ঘন্টা তুই ফিজিক্স কেমিস্ট্রি দেখতে পারো, ঠিক আছে। ফিজিক্স কেমিস্ট্রি বা আইসিটিটা একটু দেখতে পারো। বায়োলজি মাঝে মাঝে কোনো বছর কোশ্চেন হয়, কোনো বছর কোশ্চেন হয় না, বায়োলজি দেখতে পারো মাঝে সাঝে। ফিজিক্স একদিন দেখবা, কেমিস্ট্রি একদিন দেখবা, ফিজিক্স একদিন দেখবা, কেমিস্ট্রি একদিন দেখবা। আর বায়োলজি সপ্তাহে 1 দিন বা 2 দিন বেসিক জিনিসপত্র একটু দেখে যাও ভাই। বিলিভ করো প্রশ্ন যেমনি আসুক তুমি একদম ভালো করবা, ঠিক আছে। আর নটরডেমের ভাইবা নিয়ে আমি আরেকটা ভিডিওতে সুন্দর করে বলবো, নটরডেমের কী কী ভাইবাতে কোশ্চেন করে, কী ধরনের কোশ্চেন করে, সব কিছু তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো ভাইবা আমাদের সময় ছিল, আসলে এক এক বছর সার্কুলার এক এক রকম হয়। আমাদের সময় ভাইবা ছিল, রিটেন প্লাস ভাইবা ছিল। এখন তোমাদের সময় যদি ভাইবা নিয়েই থাকে, এগুলো নিয়ে আমরা বলবো। তো এই কথাগুলো মনে রাখো, একজন নটরডেমের বড় ভাই বলতেছি, বিলিভ করো আমি নিজে নটরডেমে পড়ছি। সো আমি তোমার একদম যা বলতেছি একদম অ্যাকুরেট কথা। এইসব কোচিং নামক স্ক্যামের পিছনে ভাই দৌড়ায় না। প্রথম জিনিস, আমার মতো আমি আমার লাইফে শান্তিটা নষ্ট করছি, প্রথম জিনিস, যেটা আমার দরকার ছিল না। সেকেন্ড জিনিসটা ওই যেটা বলতেছি, একটু বন্ধুদের সাথে বা এই বন্ডিংটা রাখো। কারণ সত্যি কথা বলতে খারাপ লাগে, বাট এই ব্যস্ত জীবনে আসলে তোমরা একবার কলেজে উঠো, এরপরে আসলে আমার কথাগুলো অক্ষরে অক্ষরে বুঝবা যে ডাক্তার রাহাত ভাই বলছিল, একটা কথা বলছিল, ভাইয়ের কথা হয়তো এখন হেসে উড়াইয়া দিবা। তুমি 2, 4, 5, 6 বছর পরে এই ভিডিওটা যদি আবার তোমার টাইম লাইনে আসে, ওই দিন তুমি বুঝতে পারবা। সো এই দুইটা কাজ করো,
ইনশাল্লাহ নটরডেম হোক, হলি ক্রস হোক, সেন্ট জোসেফ হোক, চান্স পেয়ে যাবা। আর হচ্ছে যে কথাগুলো বললাম ওইটাই কলেজে চান্স পাওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। একটু সময়টা উপভোগ করো, এই সময়টা আর কিন্তু আসবে না।